দেখো মধ্যমগ্রামে কিন্তু বিরিয়ানি ছড়াছড়ি, কিন্তু সবকটা বিরিয়ানি কোয়ালিটি কিন্তু 19-20-এর ফারাক আছে। সোশ্যাল মিডিয়ার দরুন কিন্তু আজকাল মধ্যমগ্রামের প্রচুর বিরিয়ানির শপ কিন্তু উপরে আসছে আর দেখা যাচ্ছে। ইনি হচ্ছে প্রথম যিনি আজ থেকে 30 বছর আগে বিরিয়ানিকে ইন্ট্রোডিউস করেছেন মধ্যমগ্রামের বুকে। আজকে যে মানুষটার পাশে আমি দাঁড়িয়ে রয়েছি, এই মানুষটাই মধ্যমগ্রামের প্রথম বিরিয়ানি চালু করে, যাকে মধ্যমগ্রামের বিরিয়ানির জনগণা কি বলছে লোকজন। দাদা তোমার নামটা একটু আমাকে বলো। আমাকে তো হ্যাঁ বিশু বলেই চেনে। তখন ব্যাপারটা এই কনসেপ্টটা এখানে ছিল না, ফুটে বিরিয়ানি বিক্রি করে কেউ জানতো না। আচ্ছা, তা আমি বিরিয়ানির দোকান ছিল তখন? না না না, তখন বিরিয়ানি দোকান ছিলই না, তো আমি প্রথম করি। আচ্ছা, ফুটে যে বিরিয়ানি হয় প্রায় 28 থেকে 30 বছর। মধ্যমগ্রামে এক ডাকে কিন্তু এনাকে সবাই চেনেন বিশুদার বিরিয়ানি নামে। কিন্তু এত নাম হওয়ার সত্ত্বেও আজকের দিনে এনার স্টল এত ফাঁকা কেন? এনার বিরিয়ানি থেকে স্বাদ নেই? মধ্যমগ্রামে এত বড় বড় বিরিয়ানি দোকান আছে, একটা তো তুমি খেয়ে বলো না কেমন তোমার কি মনে হয় এই মানুষটা? আরে তো আমার ছত্র ছায়া আছে, আমি নতুন করে কি বলবো, তো অবশ্যই ভালো বানায়। এদেরগুলো খেয়েছেন এই যারা নাম করা এই স্টেশনে? কটাই সমান, উনিশ ধারে পৌঁছায় না। আচ্ছা যারা জানে অল্প তেলে, সুন্দর তেলে, আচ্ছা, সুন্দর মাংস, যে মাংসটা ব্যবহার করে এটাই মেন আমি বলছি। কস্টলি। হুম, প্রায় 850 টাকা কেজি বিরাটির মহাজ্যোতি থেকে আনে, পিওর রেওয়াজি ফিশন। ও কেজিতে 80 গ্রাম করে, কম বেশি 9 পিস পর্যন্ত করে। তো স্বভাবত কারণে ওর মটনটাই আলাদা। হ্যাঁ এটা দেখতেই বোঝা গেল, এখানে সব তো কালো কালো মাটন দিয়েছে। ওর সব ছাগলের মাংস। হ্যাঁ, সো এত সুন্দর বিরিয়ানি কোয়ালিটি হওয়ার সত্ত্বেও বিশুদার দোকানে কি এমন হলো আজ এই ব্যস্ত শহরে এই ছোট্ট দোকানটা যেখানে নাকি সুস্বাদু বিরিয়ানি পাওয়া যায় এত ফাঁকা? কিন্তু আমি সেই হিসাবে কিছু করতে পারি না, বড় হতে পারি না। কেন তোমার খাবারটা প্রচার পেল না? আসলে আমার প্রচার হলো না, মাঝখানে আমি বন্ধ রেখেছিলাম অনেকদিন আগে কোনো কারণে। আমার দোকান ছিল সেনগুপ্তর পাশে, ওখান থেকে এখানে চলে এলাম, অন্য জায়গায় কাজ করছিলাম, এইসব নানা রকম ব্যাপারে মাঝখানটা ড্যামেজ হয়ে যেতে তারপরে এখানে আমি এই করোনার আগে থেকে করছি মোটামুটি। আচ্ছা, এই জায়গাটা কোথায়? মানে এই জায়গাটা বসুনগর, এই যে খাদিমের এইখানে 1 নম্বর গেট, খাদিমের নিচে। এইটাই এটা হচ্ছে। কি এটাকে স্টল বলা চলে না, এটা দোকান আপনার? না না, দোকানে স্টলই বলা চলে, আমি ভেতরে মাল বানাই, এখানে আমি দোকানটা লাগাই সন্ধ্যাবেলা, এই হচ্ছে ব্যাপার। এখানে বিরিয়ানি পাওয়া যায়, যেটা বুঝতেই পারছো লাল কাপড়ে হাঁড়ি দেওয়া রয়েছে। বিশুদা বলে সবাই জানে মধ্যমগ্রামে, হ্যাঁ সবাই জানে, আমি কিছু বলবো না, মধ্যমগ্রামবাসী বলবে। আমি ওই কাউকে জিজ্ঞেস করবেন আপনি যে বিরিয়ানিটা প্রথমে কে বানায়, কতদিন থেকে পুরনো। তবে হ্যাঁ, আমার মাটনটা 80 গ্রাম পিস আর চিকেনটা 120 গ্রাম পিস। মাটন 180 টাকা আর চিকেন 120 টাকা। এতদিন ধরে তুমি বিরিয়ানি বানাচ্ছো, তো তোমারও সেলটা বাড়ুক। আচ্ছা, মানে তুমি কি রেগুলার এরকম এক হাঁড়ি করে এক হাঁড়ি, আমি এক হাঁড়ি করে বানাও? এক হাঁড়িতে মানে কমপ্লিট করে বানাও? ওই 50-60 প্লেট বানাই। আচ্ছা, তবে তোমায় যদি একটু দেখাই, মানে বিরিয়ানি কি কটা থেকে শুরু করেছো? ওই তো 6টা থেকে, 6টা থেকে 6টা থেকে, 6টা থেকে শুরু করেছো? হ্যাঁ 6টা থেকে। আমি প্রত্যেকদিন 6টা থেকেই শুরু করি, 6টার আগে আমি করি না। তোমার কি বিরিয়ানিতে ডিম থাকে? না, ডিম থাকে না, ডিম ছাড়া। আচ্ছা, এখানে 2 ধরনের প্লেট রাখা আছে, কিছু ব্যাপার আছে প্লেটের? মানে এরকম কিছু না, এটা স্পেশাল ডবল মাটন দিয়ে খাই যারা, আচ্ছা, আর এটা যারা সিঙ্গেল মাটন দিয়ে খায়। নরমাল সিঙ্গেল মাটন দিয়ে একটা। কি বলবো আমি, মানে এত ভাইরাল মানে দোকান রয়েছে মধ্যমগ্রামে, সেখানে সবচেয়ে পুরনো দোকানটা যে এইভাবে বসে বসে মানে মার খাবে না, এটাই আমার গায়ে লাগছে। তো সেই জন্যই, এবং আমি এই ব্যাপারে জানতে পারি অমিতদার ভিডিও দেখে। অমিত স্যার মানে কেয়া দেখোগে চ্যানেল, ঠিক আছে? তো অমিতদার ভিডিও দেখে এই জায়গার ব্যাপারে জানতে পারি, এবং আমার মনে হয় যে না, যাওয়া উচিত। দেখেন 80 গ্রাম মাটন, আমি এটাই খুঁজছিলাম, মাটন এরকম হবে। দেখেছেন মাটনে 80 গ্রাম মাটন, 100 গ্রামও না, কালো কালো মাটন, এটাই আমি খুঁজছি। 100 গ্রামও দিতে পারি না, বিশ্বাস করেন। কেন মিথ্যে কথা বলবো? আমি মিথ্যে কথা বলে আমার লাভ থেকে, আমি 80 গ্রামই দিই, কিলোতে 12 পিস করি। কি মশলা দিচ্ছ? বিরিয়ানি মশলা। এটা গোলমরিচ থাকে, কালো বিনুনটা বেটে ভেজে দিই। মাটন বিরিয়ানি বিশুদার দোকানের, একদম লাইট, দেখে বোঝা যাচ্ছে। চাকচিক্য বলতে গেলে সেরকম কিছু নেই। এই জন্যই মানে বললো একজন কাকু এখানে বলছিলেন যে এখানে তারাই আসে যারা এনাকে চেনেন, যারা এনার বিরিয়ানি কোয়ালিটি দেখেন। মানে এরকম একটা হাড়ি নিয়ে বসে আছে, কি রকম বিরিয়ানি বানাবে এই দেখে অনেক মানুষ চলে যায়। আমি 100 থেকে 150 গ্রাম ঘি দিই, হ্যাঁ ঘিটা দিয়ে কোয়ালিটি, শ্রী ঘি এটা বলতে পারি। শ্রী ঘি দেয়। চলো একবার আমি অভিষেক দেখে ট্রাই করতে বলবো। এটা একদম টিপিক্যাল কলকাতা স্টাইলি বিরিয়ানি রয়েছে, হালকা
ইয়েলো রাইস রয়েছে আর হোয়াইট রাইস মিক্স রয়েছে। কিন্তু আমি যেটা বলবো, অরেঞ্জ যেটা এইমাত্র খেলো, মাটনের কোয়ালিটি দিস ইজ, এটা হচ্ছে মাটনের কোয়ালিটি। অনেকে বলবে 180 টাকার অনুযায়ী অনেক ছোটো মাটন। ভাই যেগুলো মাটন খাও তোমরা, ওগুলো মাটন নয়, মাটনের নামে অন্য কিছু। এটা কিন্তু একদম পিওর রেয়াজি মাটন রয়েছে, এরকম পিস রয়েছে। ছবিটা একটা অরেঞ্জ খেয়ে নিয়েছে। না না, এই যে আছে, এই যে এত সুন্দর চর্বি রয়েছে। বাবা বাবা, দেখো একবার খেয়ে, অনেস্টলি বলো। অন ক্যামেরা প্রচণ্ড হালকা, মানে একটা বয়স্ক মানুষ এটা আরাম করে লাফিয়ে খেতে পারবে। এবার হালকা বলে এই না, এর মধ্যে ফ্লেভার্স নেই, ভালো ফ্লেভার্স আছে ঘিয়ের ফ্লেভারটা কিরকম পাচ্ছ? একদম। না ঠিক আছে, আমার স্ট্রং বলবো না, বাট ঘিয়ের ফ্লেভার আছে। যারা মশলাদার বিরিয়ানি খেয়ে অভ্যস্ত এইসব চত্বরের, তাদেরও তো এটা ভালো না হতে পারে, কারণ তারা মশলা বিরিয়ানি খেয়েছে। এটা কিন্তু সিম্পল একটা বিরিয়ানি যার মধ্যে ফ্লেভার্স কিন্তু ভরে আছে। আর এই হচ্ছে মাটনের কোয়ালিটি, যেটা আমি অ্যাকচুয়ালি খুঁজছিলাম এতদিন ধরে। এই পিঙ্কিশ ভাবটাই তো মাটনে আজকাল দিনে কোনো দোকানে পাবে না, আমি শিওর। বেশিরভাগ দোকানে এই ব্যাপারটাই নেই। এই মাটন ইউজ করতে আমি জানি না, বলে যাচ্ছে না, মুখে গিয়ে বলবো। মাটনটা কী বলতে হচ্ছে, মাটনের যেরকম যতটা স্ট্যান্ডার্ড সেভাবে তোমার মাটনটা তোমার খাওয়া যাবে। এই না যেন মুখে যেটা মিলিয়ে চলে গেল, ওইসব বলবো না, হেভেন বাইট পাই। বাট এর মাটনটা কোয়ালিটি আছে, খেতেও। এবার আমি তো একটা বাবার জন্য নিয়ে যাচ্ছি, কাকা আমাকে একটা মাটন বিরিয়ানি প্যাক করে দাও। দেখো, আমার বাবা কিন্তু পুরোনো দিনের লোক, আর কলকাতা স্টাইলে বিরিয়ানি খেয়ে উনি অভ্যস্ত, আর বিরিয়ানি খেতে উনি খুব ভালোবাসেন, খাবার সম্বন্ধে উনি খুব বোঝেনও। আজকালকার দিনে ব্যারাকপুর স্টাইল, এই স্টাইল উনি কোনোদিন খাননি আর জানেন না। উনি এই বিরিয়ানিটা খেয়ে যে বললেন যে এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড বিরিয়ানি, তবে হ্যাঁ পয়সা অনুযায়ী মটনের পিসটা হয়তো আরটু বাড়ানো যেতে পারতো, তবে বিরিয়ানিটার মধ্যে যথেষ্ট ফ্লেভার্স আছে আর খুব ভালো টেস্টও আছে। সবশেষে একটাই কথা বলবো, মধ্যমগ্রামে এত বড় বড় বিরিয়ানির দোকানের মাঝখানে মধ্যমগ্রামকে যে বিরিয়ানি ইন্ট্রোডিউস করিয়েছে, সেই মানুষটা কিন্তু আজকে অবহেলায় রয়েছে। পারলে একবার ওনার কাছে যেও, খেয়ে দেখো, তোমার অভিজ্ঞতা কিন্তু আমাদের কমেন্ট বক্সে লেখো। আমার সঙ্গে সাথে অ্যাফোর্ডেবল ফুড অয়নও গেছিল, আর আমরা গেছিলাম ক্যা দেখোগে অমিতদার চ্যানেল দেখে এইখানে। তো সবাই সাপোর্ট করো অ্যাটলিস্ট এই মানুষটাকে।